হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। আমিও ভালো আছি। আজকে একটি টিপস নিয়ে আলোচনা করব। আমরা যারা নতুন ইউটিউবার, নতুন ইউটিউব চ্যানেল খুলি, আসলে আমরা অনেকেই দ্বিধাদ্বন্দ্বে থাকি যে থাম্বনেলটা কিভাবে সেট করতে হবে বা কোন ধরনের থাম্বনেল তৈরি করব বা কিভাবে থাম্বনেলটি আমরা সেট আপ করবো। আসলে এটা নিয়ে আমরা অনেক দ্বিধাদ্বন্দ্বে থাকি। তো যাই হোক, এখানে বিষয়টা হচ্ছে যে আমাদের একটা প্রবাদ আছে যে আগ গেল দর্শন ধরে তারপরে গুণ বেচে। আপনি যে রিলেটেড ভিডিও বানাবেন সেই রিলেটেড ভিডিওর মূল ফোকাসটা বা মূল সেট আপটার যে আপনার চেহারা দেখে যাতে বুঝতে পারে যে এটা কী রিলেটেড ভিডিও, এইটাই হচ্ছে আসলে মূলত কাস্টম থাম্বনেল। আর এই থাম্বনেলের মাধ্যমেই আপনার ভিডিওটির র্যাঙ্কিং হয় এবং ভিডিওটির ভিউসও বাড়ে। তাতে থাম্বনেল তৈরির ক্ষেত্রে অবশ্যই কিছু বিষয় বিবেচনা করতে হয় এবং আমরা অ্যাপসের মাধ্যমে অতি সহজে মোবাইল ফোন দিয়ে থাম্বনেলটি তৈরি করতে পারি সেই বিষয়টি আমরা দেখব। তো বন্ধুরা, চলুন স্ক্রিনে চলে যাওয়া যাক। আমরা ফার্স্টেই যাব প্লে স্টোরে। প্লে স্টোরে গিয়ে লিখব থাম্বনেল মেকার। থাম্বনেল মেকার চলে আসছে। তো বন্ধুরা, আমার আসলে অলরেডি আমি এই থাম্বনেল মেকার এইটা দিয়ে সাধারণত আমি থাম্বনেলটা বানাই। তো এখানে আপনি দেখতে পাচ্ছেন অনেক হিউজ পরিমাণ সফটওয়্যার আছে। তো আমার কাছে এটাই কমফোর্ট মনে হয়, আলটিমেট থাম্বনেল মেকার ফর ইউটিউব। এটা দিয়ে আমি খুব কমফোর্ট পাই, এই জন্য আমি এটা দিয়েই ব্যবহার করি। তো বন্ধুরা, যেহেতু আমার এটা ইনস্টল আছে, আমি আর ইনস্টল করব না, যেন ব্যাকে চলে যাই। ব্যাকে যাওয়ার পরে আমরা কিভাবে থাম্বনেল তৈরি করব সেটা দেখব। ধরুন এই অ্যাপসটি ওপেন করব। তারপরে দেখুন এখানে লেখা আছে ক্রিয়েট থাম্বনেল। এই ক্রিয়েট থাম্বনেলে আমরা চাপ দেব। এখানে চাপ দেই। তো বন্ধুরা, আপনার এটা করার পরে আপনার একটি ইন্টারফেস আমাদের সামনে শো করবে, এরকম একটি ইন্টারফেস। তো প্রথমে আছে আপনার রেশিও, তারপরে সাইজ ফর হটপ্যাড কভার, সাইজ এফবি, এটা ফেসবুকের জন্য। তারপরে আপনার নিচেরটা আমরা সাইজ ফর ইনস্টাগ্রাম, এটা ইনস্টাগ্রামের সাইজ। আমরা নেব হলো এই যে সাইজ ফর ইউটিউব। এখানে আমরা এসে এতে কভারের জন্য যেটা, এইটা আমরা সিলেক্ট করব। এই যে 25 60 গুণ 14 40, এইটা আমরা সবসময়ের জন্য কভার পেজ বা থাম্বনেলের জন্য সিলেক্ট করব। ধরুন এখানে আমি চাপ দিলাম। দেওয়ার পরে এই যে কিছু আপনার অনেক ধরনের ডেমি ছবি, বিভিন্ন ধরনের প্যাটার্ন আপনার এখানে শো করবে। আপনি যেটা দিয়ে করতে চান সেটার উপরে ক্লিক করুন। ধরুন আমি এই যে বাদে বা এখান থেকে আমি যে কোনো একটা সিলেক্ট করি। ধরুন এটাই আমি সিলেক্ট করব। সিলেক্ট করে এখন এখানে আপনার এই যে এটা দেখছেন বার, এই বারটা যেদিকে নিতে চান আপনি, এই যে ছবিটা আছে, ছবির যদি উপরের অংশ নিতে চান তাহলে এটা মুভ করবে। এই যে উপরে নিতে চাইলে যে উপরের অংশ নিতে পারবেন, যদি চান যে নিচের অংশ নেব নিচের অংশ, আপনার ইচ্ছা মতো আপনি সাজিয়ে নিতে পারবেন। তা আমি ধরুন উপরের অংশটি নিব, সেট আপ করলাম। একটু সময় অ্যালাউ করুন। এই ধরুন আপনার একটা পিকচার আসছে। এখন আমি মনে করেন একটি ছবি বা আমি আমার চ্যানেলের লোগো নেব, তাহলে কী করব, এই ইমেজে ক্লিক করব। এই ইমেজে ক্লিক করলে এই যে ইমেজ, এখানে ক্লিক করার পরে আপনি আপনার এই যে ইউজ ক্যামেরা, আপনি এখান থেকে সরাসরি ক্যামেরাও ব্যবহার করতে পারেন অথবা গ্যালারিতেও যেতে পারেন। তো আমরা ক্যামেরাতে যাব না, কারণ ক্যামেরার ছবি অনেক সময় ভালো হয় না। আমরা সরাসরি গ্যালারিতে চলে যাব। গ্যালারিতে যাওয়ার পরে দেখুন, গ্যালারিতে যাব। এখানে আমার অনেকগুলো ছবি বা থাম্বনেল তৈরি করা আছে। আমরা এখানে ধরুন আমরা রিসেন্টে যাই। রিসেন্টে গেলে এখানে আমরা অনেক ধরনের ছবি দেখব। যেমন ধরুন আমি আমার এই চ্যানেলের লোগোটি দেব। তাহলে কী করবো, এই লোগোর উপরে চাপ দেব। তারপরে এই অংশে ক্লিক করব। ধরুন
চাপ দিলাম, এই যে ছবিটা চলে আসলো। ছবিটা চলে আসলে এটা এভাবে টেনে বড়ও করতে পারি, আমরা ছোটও করতে পারি। ধরুন আমি এই ছবিটি একটু ছোট করব, কারণ লোগো লাগে না সাধারণত, এভাবে আপনি ছবি সেট করতে পারবেন, এই কারণে এটা দেখানো। এখন ধরেন আমি একটা কিছু লিখব, ধরুন এখানে আমি একটা কিছু লিখব, তাই কী হবে, ধরুন আমি লিখতে চাচ্ছি হাউ টু চেক চেক হাউ টু চেক, ধরুন আমি আমার ওয়াচ টাইম চেক করব, তাহলে হাউ টু চেক ইউটিউব ওয়াচ টাইম, ইউটিউব ওয়াচ টাইম, টাইম, এই ধরুন একটি লিখছি। এই লেখাটি আপনি 2 লাইন বা 3 লাইনেও লিখতে পারেন। তো ধরুন এই যে এখান থেকে আপনি টেনে এভাবেও নিতে পারেন, টেনে ডান দিকে নিয়ে বড় করতে পারেন, অথবা একটু আরেকটু চাপাতে পারেন, এভাবে চাপিয়ে ধরুন এখানে আপনি সেট করলেন। সেট করার পরে আপনি এটার ধরুন হচ্ছে না, একটু করেন, বা আপনি আড়াআড়িতে আরেকটু বড় করে নিতে চাচ্ছেন, ধরুন এখানে সেট করলেন। সেট করার পরে টেক্সটের নিচে যে ফন্ট আছে, এই ফন্টে চাপ দিন। ফন্টের যে বিভিন্ন ধরনের স্টাইল আছে, এখান থেকে যে কোনো একটি ফন্ট আপনি সিলেক্ট করেন। ধরুন আমি এই ফন্টটি সিলেক্ট করবো, ওই যে হয়ে গেছে। এখন ফন্টের কালার চেঞ্জ করবো, তাহলে কালারে অ্যান্ড স্পেসে চাপ দিন। এই ফন্টের কালার ধরুন আমি লাল দিব, এই যে লাল দিয়ে দিলাম। এখন এই ডানে যান, এটা উপরের বারটা টানুন, টানে ব্যাকগ্রাউন্ডে যান। ব্যাকগ্রাউন্ডে যাওয়ার পরে এর নিচে হয়েছে কিছু ছবি ব্যাকগ্রাউন্ড আছে, অথবা আপনি এখান থেকে যে কালারটা আছে, এই কালারটি, এই যে আমি কালারে চাপ দিচ্ছি, এই যে দেখেন কালার হয়ে যাচ্ছে। তো ধরুন এটা গ্রিন দিলাম, বা নিচ থেকে আমি কোনো একটা ছবি ইউজ করব, এই ছবি দিয়ে দিলাম, এটা এখানে সেট হয়ে গেল। ধরুন এটা শেষ। এখন আপনি নিচে লিখতে চাচ্ছেন অন্য আরেকটা কিছু, কারণ আপনি বাংলা লিখতে চাচ্ছেন যে কিভাবে ইউটিউব ওয়াচ টাইম চেক করব, এই ধরুন লিখছি, যা লিখছেন আর কি, এটা লিখছেন, এটা অ্যাড দিবেন। অ্যাড দেওয়ার পরে এটাকে আবার নিচে ধরুন আপনি এই যে এখানে দিতে চাচ্ছেন, এটা আপনি ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে চাচ্ছেন, বা ফন্ট কালার, তাহলে কি করবেন, ফন্টে যান, যে কোনো একটি ফন্ট স্টাইল আপনি সিলেক্ট করুন, আমি এটা দিলাম। তারপরে কালারে যান, কালার আপনি যে কোনো একটা গ্রিন কালার দেন। এখন কি ব্যাকগ্রাউন্ড দেবেন, গ্রিনের পিছনে সাধারণত লাল ব্যাকগ্রাউন্ডটা একটু ফোটে বা সুন্দর লাগে, তো এই ব্যাকগ্রাউন্ডে চাপ দিন। ব্যাকগ্রাউন্ডে চাপ দেওয়ার পরে এই ফন্ট কালারের মতোই আপনি ধরুন এই লালটাই দিতে চাচ্ছেন, এই যে লাল হয়ে গেল। বা নিচে থেকে এই যে নিচে কিছু ইমেজ দেখাচ্ছে, আপনি যে কোনো একটি ইমেজ দিতে পারেন, ধরুন এই ইমেজটি দেবো। ইমেজটি দিলে তাহলে কি ফন্টটা দেখা যাচ্ছে না, তাহলে আপনি কি করবেন, ধরুন আপনি লাল জাতীয় একটা দিলেন, বা এই ধরুন লালটা দিলাম। লালটা দেওয়ার পরও সুন্দর হলো না, তাহলে আপনি কি করবেন, কালারটা চেঞ্জ করে দেব। ফন্ট কালার এখান থেকে ইমেজে যেহেতু সেট হচ্ছে না, তাহলে আমি ফন্ট কালারটা চেঞ্জ করে দিই। তাহলে কালার বা স্পেস ফন্ট, এখানে কোনো কালারটি ফুটছে না, একমাত্র কালোটা ছাড়া। তাহলে ধরুন আমি কালোটা রাখছি, ব্যাকগ্রাউন্ডটাই আমি সাদা করে দিই, তাহলে কালারটি ফুটবে আর কি। ধরুন কালারটা আমি কালো রাখবো, এই যে ব্যাকগ্রাউন্ডে যাব, ব্যাকগ্রাউন্ডে যাওয়ার পরে আমি সাদা করে দিলাম, সাদার ভিতরে কালো, অনেক সুন্দর লাগছে। এই দেখুন একটি সুন্দর থাম্বনেল তৈরি হয়ে গেল। এখন থাম্বনেল তৈরি হওয়ার পরে এই দেখুন আপনার উপরে এই যে ডাউনলোড একটি অপশন আছে, এই ডাউনলোড অপশনটিতে গিয়ে ডাউনলোড এটা চাপ দেবো। এই যে এটি আমার থাম্বনেল অলরেডি হয়ে গেছে, যে থাম্বনেল সেভড সাকসেসফুলি, এখন এটা আমার গ্যালারিতে সেভ হয়ে গেছে। চলুন না তাহলে আমরা দেখি, এই ব্যাক স্ক্রিনে যাব, লিভ দেব, এখান থেকে বেরিয়ে যাই। বেরিয়ে যাওয়ার পরে এই যে আমি গ্যালারিতে যাব, অ্যালবাম, এই যে রিসেন্টে, এই দেখুন আমার একটি থাম্বনেল তৈরি হয়ে গেছে। এভাবে বন্ধুরা আপনার ছবি লাগিয়ে তারপরে যে কোনো স্টাইলে আপনি
এই থাম্বনেইল তৈরি করতে পারবেন অতি সহজে এই অ্যাপসটির মাধ্যমে। যে কোনো অ্যান্ড্রয়েড সেট দিয়ে খুব অতি সহজে এবং খুব স্বল্প সময়ে আপনি থাম্বনেইল তৈরি করতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের আমার ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, এবং যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এটা আমার রিকোয়েস্ট রইল। থ্যাংক ইউ এভরিওয়ান।